স্বাগত। আজকের আলোচনা একটু অন্যরকম। আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা আমাদের একেবারে গোড়ার কিছু ভাবনাকে নাড়া দেয়। বইটার নাম দ্য লাস্ট জেনারেশন। আর এটা জন্মদান বিরোধ বা অ্যান্টিনেটালিজম নিয়ে লেখা। মানে সন্তান জন্ম দেওয়ার যে নৈতিক দিকটা, সেটা নিয়ে প্রশ্ন তোলে এই দর্শন। বইটা আসলে একটা প্রশ্নোত্তর সংকলন। জন্মদান বিরোধ নিয়ে সাধারণ মানুষের মনে যেসব প্রশ্ন আসে বা আরও কিছু গভীর প্রশ্ন, সেগুলোর উত্তর দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তবে হ্যাঁ, আজকে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের একেবারে ভেতরে ঢুকে বিশ্লেষণ করব না, বরং আমাদের লক্ষ্য থাকবে দ্য লাস্ট জেনারেশন বইটা ঠিক কোন কোন বড় বিষয় নিয়ে কথা বলছে, কীরকম যুক্তি দিচ্ছে, সেই মূল সুরটা ধরার চেষ্টা করা। মানে বইটার ভেতর একটু উকি দেওয়া আর কি। আর এটা বলা ভালো, দ্য লাস্ট জেনারেশন বইটা লেখার সময় ডেভিড বেনাটার, থমাস লিগট্টি, স্যারা পেরি, জিম ক্রফোর্ড, এমনকি শোপেনহাওয়ারের মতো দার্শনিকদের কাজের প্রভাব ছিল। বইটা প্রকাশ করেছে বেঙ্গলি অ্যান্টিন্যাটারিস্ট, আর এটা বিনামূল্যে পাওয়া যায়। তাহলে চলুন এই বেশ যাকে বলে ভাবনার উদ্রেককারী বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাওয়া যাক। বইটার শুরুতেই যে প্রশ্নটা একদম কেন্দ্রে রাখা হয়েছে, সেটা হলো জীবনের মূল্য নিয়ে। মানে আমরা তো জীবনের ভালো দিকগুলোর কথা ভাবি, তাই না? সুন্দর সূর্যাস্ত বা ধরুন ভালো কিছু খাওয়া, প্রিয়জনের সঙ্গ। কিন্তু জীবনের তো ভয়ঙ্কর খারাপ দিকও আছে। অসুস্থতা, দুঃখ, কষ্ট, নির্যাতন। তো দ্য লাস্ট জেনারেশন প্রশ্ন করছে, এই ভালো জিনিসগুলো কি সত্যিই খারাপগুলোকে পুষিয়ে দিতে পারে? এটা কি ন্যায্য? প্রথমেই যে বিষয়টা তারা বলে সেটা হলো ভালো আর মন্দের মধ্যে একটা অপ্রতিসাম্য আছে, অ্যাসিমেট্রি যাকে বলে। ব্যাপারটা একটু সহজ করে বলি। ধরুন খিদে পাওয়াটা একটা কষ্ট, খাবার সেই কষ্টটা মেটায়, তাই খাবারটা ভালো। কিন্তু যার কোনোদিন জন্মই হয়নি, তার তো খিদেও পায় না, তাই তার খাবারেরও দরকার হয় না। খাবার না থাকাটা তার কাছে কোনো সমস্যাই না। কিন্তু অন্যদিকে দেখুন, যার অস্তিত্ব আছে তার জীবনে খারাপ কিছু ঘটা, যেমন ধরুন অসুস্থ হওয়া, এটা কিন্তু একটা বাস্তব সমস্যা, একটা ক্ষতি। বইটার যুক্তি হল, যার অস্তিত্ব নেই তার জন্য ভালো কিছু না পাওয়াটা কোনো ক্ষতি নয়, কিন্তু যার অস্তিত্ব আছে তার জন্য খারাপ কিছু পাওয়াটা অবশ্যই একটা ক্ষতি। মানে খারাপের ওজনটা এখানে অনেক বেশি। আচ্ছা, তার মানে বইটা বলতে চাইছে যে কাউকে শুধু ভালো জিনিস দেওয়ার জন্য পৃথিবীতে আনাটা ঠিক না, কারণ তাতে খারাপ জিনিস পাওয়ার যে ঝুঁকিটা সেটা তার উপর চাপানো হচ্ছে। হ্যাঁ, অনেকটা তাই। বইটা আরেকটা উদাহরণও ব্যবহার করেছে। বলছে ভালো কিছু অভিজ্ঞতা করানোর জন্য কাউকে জন্ম দেওয়াটা অনেকটা এরকম, কেউ যেন ইচ্ছা করে কারো ঘরে আগুন লাগিয়ে দিল, তারপর তাকে বাঁচিয়ে নায়ক হতে চাইছে আর কি। মানে জীবন দিয়ে আমরা প্রথমে কষ্টের সম্ভাবনা তৈরি করছি, তারপর হয়তো কিছু ভালো জিনিস দিয়ে সেটা কমানোর চেষ্টা করছি। কিন্তু যার অস্তিত্বই ছিল না, তার তো এই সবের কোনো দরকারই ছিল না। আর এই যুক্তিটাই বইটাতে বারবার ঘুরে ফিরে আসে। মানে যাকে পৃথিবীতে আনা হচ্ছে তার তো সম্মতি নেওয়ার কোনো উপায় নেই, একদমই নেই। অথচ দেখুন, জীবনের সব ঝুঁকি, অসুস্থতা, দুঃখ, মৃত্যু সব তার ওপর চাপানো হচ্ছে। সে হয়তো ভালো কিছু পাবে, হয়তো পাবে না, কিন্তু কষ্ট বা ক্ষতি যে কিছু না কিছু পাবেই, এটা একরকম নিশ্চিত। আর এই নিশ্চিত ক্ষতির বিরুদ্ধেই বইটার মূল কথাগুলো। হুম, এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ। আমরা সাধারণত যেভাবে ভাবি তার থেকে বেশ আলাদা। দ্য লাস্ট জেনারেশনের সূচিপত্রেও এই ধরনের প্রশ্ন আছে দেখলাম। যেমন কেউ হয়তো বলল, আরে জীবনের চমৎকার ব্যাপারগুলো নিয়ে কি বলবেন, অথবা জীবন না থাকার চেয়ে তো খারাপ জীবনও ভালো। মানে বইটা এই প্রচলিত ধারণাগুলোকেই চ্যালেঞ্জ করছে। ঠিক। এরপর আসা যাক আরেকটা বড় প্রশ্নে, যেটা আমাদের সমাজে খুব স্বাভাবিক ধরা হয়, প্রজননের অধিকার। দ্য লাস্ট জেনারেশন এখানেও সরাসরি প্রশ্ন তুলেছে। আচ্ছা, মানুষের কি সত্যি সন্তান জন্ম দেওয়ার অধিকার আছে? এখানে বইটার অবস্থান বেশ পরিষ্কার। তারা বলছে, যখন আমরা প্রজননের অধিকারের কথা বলি, তখন প্রায়ই আমরা নতুন যে মানুষটা আসছে তার দিকটা ভুলেই যাই। তাকে তো তার সম্মতি ছাড়াই আনা হচ্ছে। তার ওপর যে কষ্ট বা ঝুঁকির বোঝাটা চাপানো হচ্ছে, সেটাকে কি শুধু বাবা মার অধিকার বলে পাশ কাটিয়ে যাওয়া যায়? জন্মদান বিরোধীরা, মানে বইটাতে যেমনটা বলা হয়েছে, তারা মনে করেন যে কষ্টভোগ না করার যে অধিকার, সেটাই আগে আসা উচিত। মানে কাউকে কষ্টের ঝুঁকিতে না ফেলার নৈতিক দায়িত্বটা বড়। বইটা এটাও প্রশ্ন তোলে যে সন্তান জন্ম দেওয়ার পেছনে
বাবা মায়ের উদ্দেশ্যটা আসলে কতটা ওই শিশুটির জন্য, নাকি বেশিরভাগ সময় বংশরক্ষা বা সম্পত্তি হস্তান্তর বা নিজেদের একাকিত্ব কাটানো, এই সব ব্যক্তিগত কারণই মুখ্য হয়ে যায়। তার মানে অধিকারের চেয়ে এখানে কর্তব্যের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, মানে কষ্ট তৈরি না করার কর্তব্য। একদম অনাগত সন্তানের প্রতি একটা নৈতিক কর্তব্যের কথা বলছে, যাকে আনা হচ্ছে তার ভালোর কথা যদি ভাবা হয়, আর যদি মেনে নেওয়া হয় যে কষ্ট আসবেই, তাহলে জন্ম না দেওয়াটাই ভালো। বইটার মূল সুরটা এটাই। এই প্রসঙ্গটাই আবার আসে যখন প্রশ্ন ওঠে, আপনি কেন একজন জন্মদান বিরোধী? উত্তরটা কিন্তু ওই একই দিকে যায়, অপ্রয়োজনীয় ক্ষতি বা কষ্ট আটকাতে চাওয়া। বুঝলাম। তবে এটা স্পষ্ট যে দ্য লাস্ট জেনারেশন শুধু এই দুটো মূল দার্শনিক প্রশ্নে আটকে নেই। বইটা জুড়ে অজস্র আপত্তি, পাল্টা যুক্তির উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। সবগুলো প্রশ্ন তো এখানে বলা সম্ভব না, অনেক সময় লাগবে। কিন্তু বইটার পরিধিটা বোঝানোর জন্য কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। যেমন কিছু প্রশ্ন আছে খুব সাধারণ জায়গা থেকে আসা। হ্যাঁ, ঠিক। আর বইটা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করেছে। যেমন অনেকেই ভাবেন জন্মদান বিরোধীরা চায় যে মানবজাতি শেষ হয়ে যাক, বিলুপ্ত হয়ে যাক, অথবা সন্তান জন্ম দেওয়াটাকে কি তারা সত্যিই একটা অপরাধ মনে করে? আবার এই যে বেশিরভাগ মানুষই তো বলে যে তারা জন্মে খুশি, সেটার কি হবে? এই ধরনের প্রশ্নগুলোর উত্তরে বইটা তার ওই মূল যুক্তিগুলোই আবার ব্যবহার করে। যেমন বিলুপ্তিটা লক্ষ্য নয়, কষ্ট কমানোটাই আসল উদ্দেশ্য। অপরাধ শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা তার চেয়ে নৈতিক প্রশ্নটা বড়, আর মানুষ জন্মে খুশি বললেও তাদের জীবনে যে কষ্ট নেই তা তো নয়। ঠিক। আবার কিছু প্রশ্ন আছে একটু তুলনামূলক। যেমন কেউ বলতে পারে, জীবনে তো সবকিছুতেই ঝুঁকি থাকে, আমরা সিট বেল্ট পরি তো, জন্মদানও কি তেমন নয়? বা ধরুন, এই যে বলা হয় কষ্ট মানুষকে শক্তিশালী করে, বা এই আশা আমার সন্তান হয়তো বিরাট কিছু করবে, পৃথিবীকে বদলে দেবে। হ্যাঁ, এমনকি আগের প্রজন্মের কষ্টের কথা টেনেও অনেকে বলেন, তারা পারলে আমরা পারব না কেন? এই প্রশ্নগুলোর উত্তরে দ্য লাস্ট জেনারেশন যা বলে তা হল, অন্য ঝুঁকির সাথে জন্মদানের তুলনা ঠিক চলে না। কারণ জন্মদানের ক্ষেত্রে যে ঝুঁকিটা নিচ্ছে তার তো কোনো সম্মতিই নেই। সে তো চায়নি এই ঝুঁকি নিতে। কষ্ট হয়তো শক্তিশালী করে, কিন্তু তার মানে এই নয় যে ইচ্ছে করে কষ্ট দেওয়াটা ঠিক, বিশেষ করে যখন কষ্টটা এড়ানো যেত। সন্তানের বিরাট কিছু করার সম্ভাবনার উল্টো দিকে বইটা তার কষ্ট পাওয়ার নিশ্চিত সম্ভাবনার কথা বলে। আর আগের মানুষ কষ্ট সইতে পেরেছে বলে নতুন করে কষ্ট তৈরি করাটা কোনো যুক্তি হতে পারে না। সেই ঘুরে ফিরে একই কথা, সম্মতি আর ক্ষতি। এছাড়া ব্যক্তিগত বিশ্বাস বা ইচ্ছা নিয়েও তো অনেক প্রশ্ন আছে বইটাতে। যেমন কেউ নিজের বংশ বা জিন এগিয়ে নিয়ে যেতে চায়। অনেকে জন্মদান বিরোধকে খুব হতাশাবাদী বা নেগেটিভ মনে করেন। জন্ম নিয়ন্ত্রণের সুযোগ সবার নেই, এই বাস্তবতার কথাও ওঠে। বা ধরুন, জন্মদান বিরোধীরা সরকারের কাছে কি চায়, ঠিক। গর্ভপাত নিয়ে তাদের অবস্থান কি, বা ব্যক্তির নিজের জীবনকে সে কিভাবে দেখছে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত কিনা, এই সবও আছে। এই সব ক্ষেত্রে বইটার উত্তরগুলো তার মূল দার্শনিক জায়গা থেকেই আসে। যেমন বংশরক্ষার ইচ্ছাকে ব্যক্তির স্বার্থ হিসেবে দেখা হচ্ছে, অনাগত সন্তানের নয়। এটা হতাশাবাদ কিনা তার উত্তরে বলা হয়, এটা আসলে বাস্তবতাকে স্বীকার করে নেওয়া, করুণা বা সহানুভূতির দর্শন। জন্ম নিয়ন্ত্রণের সুযোগ নেই বলে নৈতিক যুক্তিটা ভুল হয়ে যায় না। গর্ভপাতের বিষয়টা জন্মদান বিরোধ থেকে আলাদা, যদিও যোগ থাকতে পারে। আর হ্যাঁ, নিজের জীবনকে মূল্যায়ন করা জরুরি, কিন্তু তার মানে এই নয় যে অন্যের উপর কষ্ট চাপিয়ে দেওয়ার অধিকার জন্মে যায়। সবশেষে কিছু বেশ কঠিন আর বিতর্কিত অভিযোগও কিন্তু বইটা এড়িয়ে যায়নি। যেমন এই যে বলা হয় জন্মদান বন্ধ করার কথা না বলে মানুষের জীবন ভালো করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, এটা একটা খুব সাধারণ প্রশ্ন। বা জন্মদান বিরোধী হওয়াটা কি মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ? আত্মহত্যার প্রবণতা বাড়ায়? ভবিষ্যতে যদি টেকনোলজি সব কষ্ট দূর করে দেয়, জন্মদান বিরোধীরা কি নিজেদের খুব নৈতিকভাবে উঁচু দরের ভাবে? এটা কি আসলে শূন্যবাদ বা নিহিলিজম? আচ্ছা। বা এই যুক্তি জন্মদান বিরোধীরা জন্ম না দিলে তো তারাই পৃথিবী থেকে চলে যাবে। হ্যাঁ। আর সবচেয়ে স্পর্শকাতর অভিযোগ, ইউজেনিক্স মানে সুপ্রজননবিদ্যা বা ফ্যাসিজম, এমনকি গণহত্যার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা? দেখুন, এই গভীর আর কখনো কখনো বেশ আক্রমণাত্মক প্রশ্নগুলোর উত্তরে দ্য লাস্ট জেনারেশন খুব সতর্কভাবে তার অবস্থান ব্যাখ্যা করেছে। জীবন ভালো করার চেষ্টা অবশ্যই দরকার,
কিন্তু বইটার যুক্তি হল সেটা নতুন করে কষ্ট তৈরি করাকে বৈধতা দেয় না। মানসিক স্বাস্থ্যের ঝুঁকির সাথে এর সরাসরি যোগ নেই, বরং কষ্ট নিয়ে সচেতন হওয়াই মূল কথা। ভবিষ্যতের টেকনোলজি কষ্ট দূর করবে, এটা তো এখন শুধু আশা, সেটার উপর ভিত্তি করে আজকের সিদ্ধান্ত নেওয়া যায় না। নৈতিক শ্রেষ্ঠত্বের ধারণাকে তারা নাকচ করে, এটাকে একটা নৈতিক অবস্থান হিসেবেই দেখে। শূন্যবাদের অভিযোগও খণ্ডন করে, কারণ এটা কষ্টকে গুরুত্ব দেয়, জীবনকে মূল্যহীন বলে না। আর নিজেদের বিলুপ্তির প্রশ্নে উত্তর হল, এটা একটা আদর্শ প্রচারের বিষয়, নিজেদের সংখ্যা বাড়ানোর নয়। আর সবচেয়ে জরুরি হল ওই ফ্যাসিবাদ বা সুপ্রজনন বিদ্যার অভিযোগটা খণ্ডন করা। বইটা খুব জোর দিয়ে বলেছে, জন্মদান বিরোধ একটা সার্বজনীন দর্শন, এটা কোনো বিশেষ জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা সম্পূর্ণ স্বেচ্ছায় প্রজনন বন্ধ করার কথা বলে। কোনো জোর জবরদস্তি, হিংসা বা গণহত্যার সাথে এর কোনো সম্পর্কই নেই। এর লক্ষ্য হল অপ্রয়োজনীয় কষ্ট তৈরি না করা, কোনো মানুষকে শেষ করে দেওয়া নয়। বোঝাই যাচ্ছে দ্য লাস্ট জেনারেশন বইটা জন্মদান বিরোধ নিয়ে যত রকম প্রশ্ন ওঠা সম্ভব প্রায় সবকটাকেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকের আলোচনা থেকে আমরা বইটার পরিধি আর তার যুক্তির ধরনটা সম্পর্কে একটা বেশ ভালো ধারণা পেলাম। একদম। তবে এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর বইটাতে আরও অনেক বিস্তারিতভাবে দেওয়া আছে, নানা যুক্তি, নানা উদাহরণ দিয়ে। আমরা তো আজ শুধু সারসংক্ষেপটা ছুঁয়ে গেলাম, প্রত্যেকটা বিষয়ের গভীরে আরও অনেক সূক্ষ্ম আলোচনা আছে। ঠিক তাই। আর সেই কারণেই আমরা ঠিক করেছি যে ভবিষ্যতের আলোচনাগুলোতে আমরা দ্য লাস্ট জেনারেশন বই থেকে এই প্রশ্নগুলো আর তার উত্তরগুলো এক এক করে ধরব, আরও বিস্তারিতভাবে। চেষ্টা করব প্রত্যেকটা বিষয়কে আরও ভেঙে, আরও পরিষ্কার করে আলোচনা করতে, যাতে এই জটিল ধারণাগুলো নিয়ে আরও ভালোভাবে ভাবা যায়। হ্যাঁ, সেটাই দরকার, যাতে এই দর্শনটার মূল যুক্তি, এর শক্তি, আবার এর সম্ভাব্য দুর্বলতাগুলো সব নিয়েই শ্রোতারা একটা পরিষ্কার ধারণা তৈরি করতে পারেন, নিজেরাই বিচার করতে পারেন। আমাদের চেষ্টা থাকবে বইয়ের বক্তব্যকে যতটা সম্ভব নিরপেক্ষভাবে তুলে ধরা। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? আমরা দেখলাম দ্য লাস্ট জেনারেশন বইটা কিভাবে জীবনের মূল্য, প্রজননের অধিকার, এই সব মৌলিক ধারণাকে প্রশ্ন করছে। আর জন্মদান বিরোধ নিয়ে যে অজস্র সামাজিক, ব্যক্তিগত, দার্শনিক আপত্তি ওঠে, সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছে। এটা শুধু কিছু প্রশ্ন না, এটা একটা পুরো বিশ্ববিখ্যা। আর এই আলোচনাটা একটা জরুরি প্রশ্ন তুলে দেয় কিন্তু, মানে দ্য লাস্ট জেনারেশন বইটা আমাদের বাধ্য করে অস্তিত্ব, কষ্ট, জন্ম, দায়িত্ব এই সব নিয়ে খুব গভীরভাবে ভাবতে। বইটার যুক্তির সাথে কেউ একমত নাই হতে পারেন, কিন্তু এটা অস্বীকার করা কঠিন যে এটা আমাদের অনেক স্বতঃসিদ্ধ ধারণাকে বেশ নাড়িয়ে দেয়। এখানেই শেষ করার আগে একটা ভাবনা শুধু যোগ করতে চাই। আমরা জীবন আর তার মূল্য নিয়ে কোন কোন বিশ্বাসকে একেবারে প্রশ্নাতীত বলে ধরে নিয়েছি? যদি সেই গোড়ার ধারণাগুলোকেই চ্যালেঞ্জ করা হয়, তাহলে পৃথিবী আর আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে আমাদের ধারণা কতটা বদলে যেতে পারে? এই প্রশ্নের সঙ্গে আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি।